গ্যাস্ট্রিক রোগী যারা রয়েছে তাদের স্টমাক যদি দীর্ঘক্ষণ খালি থাকে তখন সেখানে অ্যাসিড তৈরি করে। গ্যাস্ট্রিকের ঔষধটা তারা কখন গ্রহণ করবে? এই সিদ্ধান্তটা আসলে উনি আগের থেকেই যে চিকিৎসককে দেখাতেন সেটিতেই ওনার জন্য ভালো হবে। তারপরও যেহেতু গণমাধ্যম আমাকে কিছু বলতে হবে, তার উত্তরটা হলো যে গ্যাস্ট্রিকের ওষুধ সাধারণত জীবন রক্ষাকারী ঔষধ না। আচ্ছা। সুতরাং হার্ট ডায়াবেটিস অথবা হার্টের অ্যাটাকের বেলা আমাদের যেরকম একেবারে খুবই অর্গানাইজ ট্রিটমেন্ট প্ল্যান এবং তার থেকে বিচ্যুতিটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটার ক্ষেত্রে অনেকটা ফ্লেক্সিবিলিটি স্থিতিস্থাপকতা আছে। আচ্ছা। এবং ওই লক্ষণ যদি তার সহনীয় হয় তাহলে পারে উনি মিনিমাম যে কোনো কিছু তার পছন্দের খাবারের বেলা এত রিজিডিটিটাও আমরা রাখি না। এবং আমাদের অনেকেরই প্রবণতা আছে যে 3টা ওষুধ খুবই জনপ্রিয়, শব্দটা জনপ্রিয় এভাবে না বলে বলতো বহুলভাবে গ্রহণ করা হয়। একটা হলো অ্যান্টাসিড জাতীয় ওষুধ, একটা হলো H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যাকে আমরা ফ্যামোটিডিন, নিজাটিডিন এই জাতীয় ঔষধ, আর একটা হলো ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল। এই নামগুলি বলার উদ্দেশ্যটা হলো যে আমি জানি আমার দর্শকরা এটা জানেন এবং ওনাদের পকেটের ভেতরে কখনো কখনো মুড়িমুড়কির মতো থাকে। এবং সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে পত্রিকাতেও এই ওষুধ খাবেন কিনা বিজ্ঞাপন দেওয়া হয়, এমনকি বিলবোর্ডে একজন প্রিয়দর্শিনী ওষুধ খাচ্ছেন যেন তার ওই চেহারার সাথে ওষুধের কোনো সম্পর্ক আছে এরকম একটা মেসেজ ওনারা দিতে চান। এতে বিভ্রান্ত হয়ে এই জাতীয় ওষুধ অনেকে দীর্ঘদিন ধরে খান এবং আমরা যতই এখান থেকে বার্তা দিই না কেন এই জাতীয় খাবারগুলি ওনারা খায়নি, ফলে তার অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। তখন উনি যদি চিকিৎসকের শরণাপন্ন না হন, উনি ক্ষেত্র বিশেষে লক্ষণ ভিত্তিক চিকিৎসা করেন। লক্ষণ ভিত্তিক আজকে বুক জ্বালা করছে, তাহলে পরে আগে উনি ওমিপ্রাজল খেতেন একটা, ওনার বদলে উনি নিজেই খান 2টা, খেতেন 20 মিলিগ্রাম, এখন খাচ্ছেন 40 মিলিগ্রাম। আগে রাত্রেবেলা একটু অ্যাসিডিটি হয়ে গেল, উনি উঠে আবার একটা অ্যান্টাসিড খেলেন। আচ্ছা। বার্তা অত্যন্ত পরিষ্কার। এই জাতীয় ঔষধ যদি আপনি 1 মাসে অযাচিতভাবে এবং অনেক বহুল পরিমাণে খেয়ে ফেলেন আপনার যে মাত্রা, তাতে আপনার যতটুকু লাভ হলো তার থেকে এই ঔষধের যে ওষুধ গ্রহণ করার যে জটিলতা, ড্রাগের অ্যাডভার্স ইফেক্টস, এটি অনেক বেশি হবে। সুতরাং এই মাত্রাটা নিজের মতো করে ঠিক করে নেওয়াটা কোনো অবকাশ নাই। এটা যতটুকু সহনীয় মাত্রায় রাখা যায় এটা একটা জাজমেন্ট, কিন্তু এটা অনেক ক্ষেত্রে ইচ্ছা শক্তিটাই অনেক। যেমন একটা উদাহরণ খুবই প্রাসঙ্গিক, যিনি ঘুমের অসুবিধায় ভোগেন, তাকে উনি যদি প্রথমে ইচ্ছা প্রকাশ করেন যে আমার ঘুম ওষুধ ছাড়া হবে না, ওটা আসলে হবে না। যদি উনি ইচ্ছা প্রকাশ করেন যে না আমি চেষ্টা করে দেখবো, তাহলে পরে এটা অনেকটা হবে। গ্যাস্ট্রিকের ক্ষেত্রে ইচ্ছা শক্তি অনেক বেশি, এটার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে, ভেগাস নাম থেকে এটা নিশ্চিত হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে উনি যদি ভাবেন যে আমার গ্যাস্ট্রিক চলবেই না, তাহলে উনি আসলে এটা করতে অলিখিত পজিটিভ থিংকিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি। এবং আরও কিছু লাইফস্টাইল মডিফিকেশনের প্রশ্ন আসে, সেটা হলো যে যথেষ্ট পরিমাণ ঘুম, আবার তাতে আমরা যদি এটা এরকমই হয় তাতে কিছু কম্পেনসেটরি ঘুম বা অন্তত ন্যাপ যদি আমার অফিসে নেওয়া সম্ভব হয়, সেটা অফিসে নেওয়া সম্ভব না হলে যদি আমি বাসায় আসি তাহলে আর একটু যদি নেওয়া যায়, তাহলে একজন যিনি 8 ঘন্টা ঘুমাতেন অন্তত যিনি ওই ঘাটতিটা পূরণ হয় তাহলে অনেকটাই তাকে শান্তি দিবে এবং তার অস্থিরতাটা কমবে। এবং আমরা যেটা বলি যে উইল পাওয়ার নিয়ে অনেক কথা হচ্ছে, আমি এটা বলতে চাচ্ছি যে এখন তো লাইফস্টাইলে বলা হচ্ছে নেতিবাচক চিন্তা। আমি কিছু পাইনি, আমার কিছু হলো না, আজকে আমি পারিবারিকভাবে অশান্তিতে আছি, আমার পেশাতে আরও উন্নতি করলে ভালো হতো, আমার কাজিন পারে হতো, আমি পারছি না কেন, আমার যে অর্থ সম্পদ আছে তার থেকে তো সেই জায়গাতে পৌঁছাতে হবে। এই কথাগুলি কিন্তু আলুথালু কথা না, এগুলি অত্যন্ত প্রফেশনাল কথা। এবং এই কাজগুলি যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, এবং আমরা বিভিন্ন রিসার্চেও কিন্তু তাই দেখেছি যে স্ট্রেসের কারণে কিন্তু গ্যাস্ট্রিক রিলেটেড প্রবলেম অনেক বেশি হতে পারে। এই সম্পর্কে আপনার মতামত কি? দেখেন, মানুষের জীবন তো স্ট্রেস বহুল। আপনি যে এই প্রোগ্রামটাতে এসেছি, আমার বাসা থেকে আমি অন্যদিন যে সময় আমি এখানে পৌঁছাই সেই সময় হিসাব করে রওনা দেওয়া মাঝপথে এসে বুঝেছি যে আমি এখানে প্রোগ্রামটা ধরতে পারবো না। তাহলে আমি যদি আজকে না আসি তাহলে পারে আমাকে প্রযোজক ভবিষ্যতে আর ডাকবে না। তা আমার ভিতরে যে অনিশ্চয়তার একটা ভীতি থেকে গেল, তো এই ভীতিটা আমি একটা প্রতীক অথবা উপমা অর্থে দিলাম। প্রত্যেক শহরে আমাদের অনিশ্চয়তা হচ্ছে, ট্রাফিক জ্যাম তার একটি কারণ। আমি যা করতে চাই সেভাবে এমনটি হবে না। সুতরাং যুগের সাথে আমাকে যদি আমি পরিবর্তন করতে পারি এবং যতটুকু আছে ততটুকু নিয়ে যদি আমরা সুখী থাকতে পারি এবং অযাচিতভাবে মানুষের সাথে না তুলনা করে নিজের মতো করে একটা ফিলোসফি তৈরি করে নিতে পারলে অনেকটা এটা সহনীয় হবে।